إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن رواه ابن ماجه الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার অপার অনুগ্রহে এবং অশেষ মেহেরবানিতে আমরা জামে মসজিদে সমবেত হতে পেরেছি সেজন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে শবে বরাতকে কেন্দ্র করে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জানি বাংলাদেশ সহ আরো কিছু দেশে শবে বরাতকে উপলক্ষ করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, বিশেষ বিশেষ ইবাদত বন্দেগীর আয়োজন করা হয়। এই ইবাদত বন্দেগীগুলো এর কোনো ভিত্তি কোরআন এবং হাদিসে আছে কি না এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বলার এবং সে অনুযায়ী বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। শবে বরাতকে যারা সাব্যস্ত করতে চান তারা পবিত্র কোরআন কারীমের সূরা দুখান এর 3 নম্বর আয়াতকে পেশ করেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এটাকে কোরআন বোঝানো হয়েছে, নিশ্চয় আমি কোরআনকে একটি বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। এই
বরকতময় রজনীর তাফসীর কি হবে, সকল মুফাসসিরিন কেরাম এই ব্যাপারে ঐক্যমত। এখানে বরকতময় রাত্রিটি বলতে বোঝানো হয়েছে লাইলাতুল কদরের রাত্রি। আপনি যদি তাফসীরে কাসীর, তাফসীরে তাবারী, তাফসীরে কুরতুবী এরকম তাফসীরগুলো যদি আপনারা পড়াশোনা করেন, তাহলে এই কথাই আপনাদের কাছে পরিষ্কার হবে যে এখানে লাইলাত মুবারাকা বরকতময় রজনী বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। কোরআনের একটি তাফসীর রয়েছে সানাউল্লাহ অমৃতসরের লেখা। তিনি তাফসীরটির নাম দিয়েছেন তাফসীরুল কোরআন বিকালামির রহমান। তাফসীরুল কোরআন বিকালামির রহমান অর্থাৎ কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে, মানে ভাষাটায় অনুবাদ হয়ে তাফসীরুল কোরআন, কোরআনের ব্যাখ্যা বিকালামির রহমান, রহমানের কথা দিয়ে। কোরআনটাও তো রহমানের, তার মানে উনি বলতে চাচ্ছেন রহমানের কথা দিয়ে, রহমানের কথা, আল্লাহর নাম আর রহমান, সেই আর রহমানের কথা দিয়ে আর রহমানের কথার ব্যাখ্যা তাফসীরটা নাম। এখানে ইবনে কাসিরও আপনি এটা পাবেন যে এই তাফসীরটি আমাদের দেশে সব জায়গায় পাওয়া যাবে না, বিরল একটা তাফসীর। এটা আমি আমার ওস্তাদের কাছে দেখেছিলাম, শেখ আব্দুল মান্নান বিন হিদায়াতুল্লাহ আবু নুরমান, আল্লাহ তাকে জান্নাতবাসী করেন আমিন। আমি দেখেছিলাম তার কাছে কপিটি এবং বই খেয়ে ফেলেছে, সেই অর্ধ বই গোলাকার করে চলে তাদের মতো করে তাফসীরটি নিয়ে খেয়ে ফেলেছে। ওই সময় আমি তাফসীরটি দেখেছিলাম। তো এই তাফসীরটি ওখানে আপনারা যেহেতু এটা বিরল, তার যে যেটা আমাদের হাতের মাথায় হাতের নাগালে যেটা রয়েছে তাফসীরে কাদির, সেটাই আমি সূরা দুখানের 3 নম্বর আয়াতটি ওখানে অধ্যয়ন করবেন, সেখানে বিষয়গুলো সুস্পষ্ট আকারে তুলে ধরা হয়েছে। তাহলে আমরা কোরআনের ব্যাখ্যা কোরআন থেকে নেওয়ার চেষ্টা করি। আমরা যদি বুঝতে না পারি বা আমাদের বুঝতে যদি কষ্ট হয় যে লাইলাতুল মুবারাকা, লাইলা মুবারাকা যেটা বরকতময় রজনী কোনটি, এটা যদি বুঝতে কষ্ট হয়, তাহলে আমরা কোরআনের আরেকটি আয়াতের সহযোগিতা নিই, যেটা সূরা 30 পারার ভিতরে সূরাতুল কদর। সেখানে আল্লাহ কোরআনে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এর ওটাকে অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে। আয়াতের বাচন ভঙ্গিতে দেখুন হুবহু মিল আছে, ওখানে দেখুন ইন্না আছে, এখানেও ইন্না আছে। ইন্না আনজালনাহু পুরো মিল, ফি ওখানে এখানে পুরো মিল, লাইলা এ পর্যন্ত পুরো মিল। তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলা, ওখানে বলা হচ্ছে মুবারাকা আর সূরা কদরে বলা হচ্ছে আল কদর। তাহলে সেই বরকতময় রজনী কোনটি, এই ভাগ্য রজনী যেটা, মহিমান্বিত রজনী যেটা, এটাই। তাহলে এই আয়াতে কিন্তু আপনাকে পরিষ্কার করে দিল সেটা ওই বরকতময় রাত্রিটি হচ্ছে লাইলাতুল কদরের যে রাত্রি, সেই রাত্রি। এখনো কিন্তু আমাদের অস্পষ্টতা কাটেনি, কারণ সেই লাইলাতুল কদরটি বা আবার কোন মাসে, শাবানে না শাওয়ালে? আমরা বুঝতে পারলাম বরকতময় রজনীটি লাইলাতুল কদর, কিন্তু সেই লাইলাতুল কদরটা কবে? নিসফুশ শাবান, শবে বরাতের রাত্রি না শাবানে না শাওয়াল? এইটা আমার জানতে হলে আমাকে আমার মাসটা বের করতে হবে, কোন মাসে এই রাত্রিটা হতে পারে। তাহলে আমরা আরেকটি আয়াতের সহযোগিতা আমরা নিই। সূরা বাকারা আল্লাহ বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সেটা হচ্ছে রমাদান মাস, যে মাসে কোরআন অবতীর্ণ শুরু হয়েছে। তাহলে সেই মাসটি হবে তাহলে রমাদান মাস, আর রাত্রিটা হবে লাইলাতুল কদরের রাত্রি। এবং সেই লাইলাতুল কদরের রাত্রি হাদিসে আরো রমাদান মাসের শেষ দশকের বিজয় রাত্রিগুলোতে বলা হয়েছে। তাহলে এই তিনটি আয়াতকে যদি আমরা পরস্পরের পাশাপাশি নিয়ে আসি, তাহলে এই কথা দিবালোকের চেয়েও সুস্পষ্টভাবে পরিষ্কার হয়ে যায় যে এই সূরা দুখানের যে অস্পষ্ট বরকতময় রজনী, তা নিঃসন্দেহে লাইলাতুল কদর, যা রমাদান মাসে অনুক্রমেই শাবান মাসে নয়। কথা পরিষ্কার। এরপরে এই যে সূরা দুখানের যে তাফসীরে লাইলা মুবারাকা তাফসীর, সবাই কি করেছেন? আপনার লাইলাতুল কদর করেছেন। শুধুমাত্র একজন তাবিঈ, যার নাম হচ্ছেন ইকরিমা রাহিমাহুল্লাহ, তিনি একজন বিশিষ্ট তাবিঈ,
তিনি শুধু তাফসিরে বলেছেন, তাও বর্ণনার ভিতরে দুর্বল করে বর্ণনা করা হচ্ছে। অরুইয়া মানে কথিত আছে, বর্ণিত আছে। হাদিসের পরিভাষায় এই শব্দগুলো হচ্ছে দুর্বল ভাষা। যদি ক্বালা বলেন, তিনি বলেছেন, তাহলে কথাগুলো নিশ্চিতের মতো কিছুটা হয়। কিন্তু যদি বলা হয় কথিত আছে, আমরাও বাংলাতে কথাটা বুঝি কথিত আছে, তার মানে আর কথকটা খুব একটা স্পষ্ট নয়। ওখানে বলা হচ্ছে রুবিয়ান ইকরিমা, রুবিয়ান ইকরিমা, ইকরিমা থেকে যা বর্ণিত হয়েছে যে এটা শাবান মাসের মানে 14 দিবাগত রাত, যেটা 14 দিবাগত রাত, এই তাফসীরটি সঠিক নয়। মুফাসসিরিন কেরাম এই তাফসীরটাকে প্রত্যাখ্যান করেছেন, যেহেতু তার এই তাফসীরটি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক এবং তার এই তাফসীর, এইরকম তাফসীর সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, সাহাবারাও দেননি, কোন তাবী দেননি, একমাত্র উনি ছাড়া। তো এটা একটি ব্যতিক্রম মত, যে মতের কোনো ভিত্তি মজবুত নয় নড়বড়ে। সুতরাং যা কোরআনের সাথে সাংঘর্ষিক মত, এই মতটি গ্রহণ করা যাবে। তাহলে আমরা মোটামুটি পরিষ্কার হতে পারলাম যে সূরা দুখান দিয়ে যারা শবে বরাতকে প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করছেন, তাদের বিষয়টা আসলে সুস্পষ্ট, যে তাদের এই বিষয়টা মাঝে সুস্পষ্টতা কিছু নাই। কয়েকদিন আগে এক ভাই আমাকে একটা লিখিত প্রশ্ন করেছিলেন, জুমার সালাতের পরে কিছু চ্যানেল আছে, সেই চ্যানেলগুলোতে এটাকে শবে বরাতকে প্রমাণ করার জন্য কিছু আলেম ওলামা তারা মরিয়া, যেন শবে বরাত না টিকলে যেন দিন ইসলামই টিকবে না, এমন একটি তাদের অবস্থা। মিলাদ, কিয়াম এবং শবে বরাত এগুলো যেন মূল বিষয়, ঈমান, আমল, আকীদা এগুলো তেমন ওনাদের কাছে বিষয় না। একজন এরকম বিশ্বাস করেছেন, প্রশ্ন করেছেন ওই চ্যানেলওয়ালাকে, চ্যানেলে যে বক্তা এসেছেন, আলেম এসেছেন, নাম বললে তো সবাই চিনে ফেলবেন, অস্পষ্টতাই অসীমিত। তো তাকে প্রশ্ন করেছেন, আমাদের এলাকার এক হুজুরে বলছেন শবে বরাত নাকি কোরআন হাদিসে নাই। তখন সে আলেম উত্তরে বলছেন কি, যে ওই হুজুরকে জিজ্ঞেস করবেন যে শবে বরাত হারাম এটা কোরআনে বা হাদিসে কোথায় লেখা আছে। তখন বুঝতে পারবেন হুজুরের দৌড় কত। এখন যদি এইভাবে জনগণকে আটকিয়ে দেন যে শবে বরাত হারাম, এইরকম শব্দ দিয়ে যদি আমি প্রমাণ করতে না পারি, তাহলে আপনার শবে বরাত টিকে যায়। তা আমি ওই দিন উত্তরে ওনাকে বলেছিলাম, তো আপনি যদি কোনোদিন ওনার সুযোগ পান, ওনাকে প্রশ্ন করবেন যে হুজুর কুকুর খাওয়া কি হালাল না হারাম? উনি বলে কুকুর হারাম, এটা আবার আপনি জানেন না নাকি? তা আপনি তো পাল্টা প্রশ্ন করবেন যে কুকুর খাওয়া হারাম, এইরকম শব্দ কোরআন হাদিসে কোন জায়গায় আছে একটু দেখাতে পারবেন? তখন আপনার দৌড় কম, আপনার বলা হয় ওই স্টুডিও থেকে পড়াশোনা করতে থাকবে। এখন শরীয়তে কিছু মূল নীতি রয়েছে, সেই নীতি আলোকে যদি কোনটা পড়ে যায়, তাহলে এটা হালালের পড়ে, না হলে এটা হারামে পড়ে যাবে। একটা নীতিমালা আছে, সেই নীতিমালার আলোকে পড়লে সেটা ইবাদতে প্রমাণিত হবে, না থাকলেই ইবাদতের বাইরে ওটা পড়ে যাবে। সুতরাং এই জাতীয় ঘোড়া যুক্তি দিয়ে সাধারণ মানুষকে সহজে তারা বোঝানোর চেষ্টা করছে। এই শবে বরাতকে উপলক্ষ করে যে শবে ইবাদত বন্দেগী করা হচ্ছে, তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে এই রাত্রিতে জেগে ইবাদত বন্দেগী করা। সাধারণ জনগণের ভিতরে এমন একটা সাড়া পড়ে যায়, ওই দিন মাগরিব হওয়ার সাথে সাথে গোসল করে মসজিদের দিকে তারা চলে যাবে। মানে সারা জীবনের সালাত আজকে আল্লাহকে হাদিয়া উপহার দিয়ে আসবে, আর জীবনে মসজিদে আসার কথা মানে করবে না। এই যে আমি একটু অন্য ভাষায় বলি, আজকে মানে আল্লাহরে খুশি করতে দেওয়া লাগে, যত সালাত আল্লাহ চায় একদম মন মতো দিয়ে আসবে আজকে। এই যে মানুষগুলোকে উদ্বুদ্ধ করা হচ্ছে, আমার বলা হচ্ছে যে নফল তো একটু পড়লো, লোকগুলো আসবেই না, আজকে একটু আসছে, তারপর মসজিদ বন্ধ করেন, পড়তে মানা করেন, এটা তো ঠিক না। নফল সালাত আসেই না, বা আসলে তো তারও দরকার কি, এতে করে অভ্যাস হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে খোঁড়া যুক্তি। শরীয়তে যে ইবাদত নাই, সেটা বাধা দেওয়াটাই সুন্নাত। শরীয়তে যে ইবাদত নাই, সেই ইবাদতে বাধা দেওয়াটাই আপনার সুন্নাত। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে এসেছে, তার ভিতরে একটি হাদিস হচ্ছে ওই তিনজন ব্যক্তি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় গিয়ে রাত্রি ইবাদত জানতে চাইলেন, আল্লাহ রাসূল ছিলেন না,
বিবিকে জিজ্ঞেস করলেন, বর্ণনা দিলেন, তো তারা ইবাদতটাকে স্বল্প মনে করলো। রাসূল খুব অল্প ইবাদত করে, খুব বেশি ইবাদত করে না। কিন্তু আমরা ভেবেছিলাম উনি রাসূল হিসেবে হয়তো সারা রাত জেগে মনে ইবাদত বন্দেগী করবে, তা দেখি নাই। পরে আবার নিজে থেকে সান্ত্বনা দিচ্ছে যে না, উনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং ওনার তো আগে পরে সব গুনাহ মাফ, তাকে ওনার অল্প ইবাদতই যথেষ্ট। আমরা তো গুনাহগার বান্দা, আমাদের একটু বেশি বেশি ইবাদত করতে হবে। তিনজন তিন রকমের শপথ দিলেন, আমি বিয়ে করবো না, আমি সারা রাত জেগে ইবাদত বন্দেগী করবো, আমি সারা জীবন যতদিন বেঁচে থাকবো প্রত্যেকদিন শ্রম পালন করবো। কথাগুলো বলে তারা চলে আসলেন, রাসূল বাড়িতে আসলেন, মা এসে খবর দিলেন, সঙ্গে সঙ্গে রাসূল মসজিদে চলে গেলেন ওই লোকগুলোকে খুঁজতে গেলেন। এই তোমরা আমার বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছেন আমার রাসূল। এই কথাগুলো বলেছো? হ্যাঁ রাসূল বলেছি। তখন রাসূল বলে, দেখো আমি রাতে ইবাদত করি আবার ঘুমাই, সারা রাত জেগে আমি ইবাদত বন্দেগী করি না, এবং আমি মাঝে মাঝে নফল শ্রম পালন করি, মাঝে মাঝে আবার শ্রম রাখি না, আবার আমি বিয়েও করেছি। সুতরাং যে আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার দলের অন্তর্ভুক্ত। এই লোক তিনজন কি পাপের ওয়াদা করেছিল না ইবাদতেরই ওয়াদা করেছিল? তার রাসূল বাধা দিলেন কেন? করুক না, অসুবিধা কি? তার এই যুক্তি চলবে না। অতি ইবাদতে বাধা দিতে হবে। অতি ইবাদত করার সুযোগ ইসলামে নাই। ওটা বৈরাগ্যবাদ যারা গ্রহণ করেছে ইহুদি খ্রিস্টান তাদের থাকতে পারে। আমাদের সংসারও দেখতে হবে, ওটাও ইবাদত। আমাদের শরীরও দেখতে হবে, এটাও ইবাদত। আমাদের চোখের ভাগ দিতে হবে, এটাও ইবাদত। চোখের ভাগ ঘুমানো, সর্বক্ষণ চেয়েই থাকবেন, এই ঘুমাইতে দিবেন না, এটা আপনি অভ্যস্ত করেছেন। সুতরাং ইসলামে অতি ইবাদতে বাধা দেওয়া হয়েছে। সালমান ফারিসির হাদিসটাও তো আপনারা জানেন। আবু দারদা এবং সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মাঝে একটা ঘটনা ঘটেছিল। আবু দারদার চিরাচরিত নিয়ম ছিল সারা রাত জেগে ইবাদত করা, সালমান ফারিসি তার বাড়িতে মেহমান, আর প্রত্যেকদিন শ্রম পালন করা। এই হচ্ছে আবু দারদার নিয়ম। বাড়িতে গেলেন, বিবিকে দেখলেন জীর্ণ শীর্ণ পোশাকে, বিবির কোনো খবরই তিনি রাখেন না। কি পড়লো না কি খেলো, কাপড় লাগবে না লাগবে না, এগুলোর কোনো খেয়াল আবু দারদার নাই। সালমান ফারিসি ডাক দিলেন, বিবি আসলেন। যে বিবি তখন পর্দার আয়াত নাযিলের আগের ঘটনা হতে পারে, তো বিবি গায়ে জীর্ণ শীর্ণ পোশাক। জিজ্ঞেস করেন, আপনার এই অবস্থা কেন? বলছে, আপনার ভাই আবু দারদা ওনার তো দুনিয়ার রূপই জমি নাই, উনি শুধু আখিরাত নিয়েই ব্যস্ত আছে, মানে আমার খবর নেওয়ার সময় নেই। খেতে গেলেন, খাওয়া দাওয়া দিলেন, এর মধ্যে আবু দারদা এসে গেছেন দুপুরের বা আসরের বা এই সময় একটা খাওয়ার সময়। খাওয়া উপস্থিত, খুশি হলেন মেহমান, রাসূলের মেহমান আসতে খুশি হয়ে। কিন্তু আবু দারদা তো আগে, আবু সালমান ফারিসি কিন্তু আগে শুনেছে তুমি সারা জীবন সবসময় শ্রম করে আর রাত থেকে ইবাদত বন্দেগী করে। খাবার যখন সালমান ফারিসিকে দিয়েছে, তুমি বলেন আমি খাবো না, আপনি না খেলে খাবো, আমি তো আমি তো শ্রম পালন করছি, না শ্রম নফল তো ভাঙ্গারও হয়, তাহলে আপনি আজকে শ্রম না করে আমি আজকে খাবো না। এখন মেহমান, রাসূলের মেহমান, রাসূল পাঠানো মেহমান না শুনলেও তো বেয়াদবি হতে পারে। চিরাচরিত নিয়ম শ্রম পালন করে আজকে ভাঙলে মেহমানকে রাজি করাইতে হবে, নফল শ্রম ভাঙলে। রাত্রি যখন এশার সালাত করে শুতে যাচ্ছেন, উনি ইবাদতের জন্য দাঁড়িয়ে যাচ্ছেন। সালমান ফারিসি বলে, না এখন শুয়ে পড়ুন, এখন ইবাদতের সময় হয়নি। শুয়ে পড়েছেন, কি ঘুম কি ধরে? চিরাচরিত অভ্যাস ইবাদত করা, আজকে উনি শুয়ে দিলে কি ঘুম ধরবে নাকি? আবার কিছুক্ষণ পরে ভাবছেন যে সালমান ফারিসি মনে হয় ঘুমাইছে, আবার লাফ দিয়ে উঠে। সালমান ফারিসি আবার, না না সময় হয়নি, সময় নেই। এইভাবে যতবারই আপনি লাফ দিয়ে উঠেছেন ততবারই ওনাকে বিছানায় ফেরত দিয়েছে। মেহমানের কথা শুনতে হয় না, আমাদের সমস্যা। এই জন্য শেষ রাতে যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, তখন সালমান ফারিসি আবু দারদাকে বলে, হ্যাঁ এখন উঠুন, এখন ইবাদতের সময় হয়েছে। ইবাদত বন্দেগী করে তিনি একটা কথা বলেন, ভাই আপনার শরীরের একটা হক আছে, আল্লাহর একটা হক আছে, আপনার বিবির একটা হক আছে, আপনার মেহমানের একটা হক আছে, প্রত্যেককে তার হক যথাযথভাবে দিয়ে দিয়ে কথাটা বলে ফজর পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে চলে গেলেন। এখন আবু দারদা তো নানিশোকে মনের মধ্যে টানা আছে, আমার সব রুটিন উল্টাপাল্টা করে ফেলেছে মেহমানে, তখন কিছু বলতে পারে নাই, কিন্তু রাসূলকে তো ঠিকই বলে দিলেন যে রাসূল আমাকে সে এরকম সব উল্টাপাল্টা করে দিয়েছে। সব শেষে উনি আমার নসিহত করে দিলেন যে এই বিষয়। আল্লাহ রাসূল বলেন, সাদাকা সালমান, সালমান যা বলেছে তা সঠিক বলেছে। সুবহানাল্লাহ। তাহলে আবু দারদাকে অতি ইবাদতে বাধা দিলেন সালমান ফারিসি, সাহাবী বাধা দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দিলেন, সেই তো ঠিক করেছে। মানে একজন লোক যদি সারা ইবাদত বন্দেগী করে, বিবির হকটা কখন আদায় করবে? একজন লোক যদি সারাদিন শ্রম পালন করে, শ্রম অবস্থায় তো বিবির হকটা আদায় করা যায় না, তাহলে বিবির হকটা অবস্থাটা কি, বিয়ের উদ্দেশ্য তাহলে কি হবে? এবং আমাদের সমস্যা হবে, অতি ইবাদতে অনেক সমস্যা হবে। এই জন্য অতি ইবাদতে আল্লাহ রাসূল কি করেছেন? বাধা দিয়েছে। তো এই যে শবে বরাতের রাত্রিতে, লাইলাতুল কদর রাত্রিতে আপনি এত মানুষ খুঁজে পাবেন না, শবে বরাতের রাত্রিতে আপনি যত মানুষ মসজিদে এসে যাবেন, যার কোনো
ভিত্তি অস্তিত্ব কোরআন হাদিসের নেই। যে হাদিসের ভিত্তিতে দলিল দেওয়া হচ্ছে, আল্লাহ রাসূল থেকে একটা হাদিস বর্ণনা করা হচ্ছে যে আল্লাহ রাসূল বলেছেন ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহার। যখন শবে বরাতের রাত্রি আসবে, আসলে হাদিসের শবে বরাতের শব্দটা উল্লেখ করা হয়নি, আমাদের দেশীয় পরিচিতি হিসেবে আমি অনুবাদ করেছি। আসলে হাদিসে যেটা বলা হয়েছে শাবান মাসের 15 অর্ধ শাবান বলা হয়েছে, আর ওটাকে আমরা শবে বরাত নামে পরিচিত, তাই আমি বলছি। তো হাদিসে বলা হচ্ছে যে শবে বরাতের রাত্রি যখন আসবে তখন তোমরা তার সারা রাত জেগে ইবাদতবন্দেগী করো আর সারাদিন তোমরা শ্রম পালন করো, এটা একটা নির্দেশ। এই হাদিসটি হচ্ছে যায়িফুন জিদ্দা, মানে মারাত্মক দুর্বল, এবং শাইখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন আমার গবেষণায় এটা একটি জাল হাদিস। এটা জাল হাদিস। এই জাল হাদিস কারখানার মালিক হইল এই বর্ণনাকারীর ভিতরে একজন রাবী রয়েছেন ইবনে আবি সাবরা নামে একজন বর্ণনাকারী রয়েছেন। সেই বর্ণনাকারীকে ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম ইবনে মাঈন তারা ওনাকে কাযযাব বলেছেন। কাযযাব মানে মিথ্যু। ইয়াদাউল হাদিস, ও হাদিস বানানোর কারখানা, ও মানে রাসূল নিজে নিজে হাদিস বানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে যারা পেশ করে তাদেরকে বলা হয় ইয়াদাউল হাদিস, কাযযাব, মিথ্যুক। তারা রাসূল এটা কখনোই বলেননি, কিন্তু স্লোগান লাগিয়ে দিয়েছে হাদিসে ফুলান 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 আমাকে হাদিস শুনেছেন, আমাকে হাদিস শুনেছেন, আন্দাজি বলে একদম রাসূল পর্যন্ত হাদিসটা ঠেকিয়ে দেয়। এইরকম যারা ইসলামকে নষ্ট করার জন্য, ওই যে আমরা একটু আগে বলেছিলাম মাসের মতো যারা ফুলিয়ে দিয়েছিলেন, তাগুলোকে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম প্রতিপন্নমতি মুহাদ্দিসিন কেরামও আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন, যারা হাদিসটা শুনলে পড়লে হাদিসের সনদের দিকে তাকালেই যেন বুঝতে পারেন এইখানে সমস্যা আছে। এই হাদিসটি হচ্ছে একটি জাল হাদিস, যে শবে বরাতের রাত্রি যে তোমরা রাত জেগে ইবাদত করো আর দিনভর তোমরা শ্রম পালন করো, এটা একটি জাল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি কর্মপাত্র হাদিসও পেশ করা হয়। সেখানেও আমি হাদিসটা খোঁজার চেষ্টা করলাম কোন জায়গায় আছে। তো যে সকল মুহাদ্দিসিন কেরাম নিয়ে আসছে তারাও রুবিয়া শুধু বলছেন, রুবিয়া শাহুল ইমান বাইহাকি তো থাকতে পারে। সেখানে বলা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা বড় ঘটনা বলা হয়েছে। হাদিসটা বড়, আমি পুরোটা বলতে যাচ্ছি না। সেই হাদিসের ভিতরে রাসূল সেই রাত্রি আয়েশার কাছে থাকা পালি ছিল। রাসূল ঘরে আসলেন, জামা খুলে আমার জামাটা পরে জুতো পায়ে আস্তে করে দরজা থেকে বের হয়ে চলে গেলেন, গিয়ে বাকিতে গিয়ে ওখানে দোয়া করছে। আয়েশার মনে সন্দেহ জেগেছে, সতীরের মনে জেগে জাগে, তোমার মনে সন্দেহ জেগেছে আজকে রাসূলের আমার কাছে থাকার পানি রাসূল আজকে গেল কোনে, ওনার আরেক স্ত্রী হয়ে গেছে। ওনার একটু সন্দেহ যেটা হয়ে মানুষ হিসেবে হতে পারে, উনি এটা সন্দেহ করে রাসূলকে খুঁজতে বের হয়েছে। গিয়ে দেখলেন যে না, উনি বাকিতে গিয়া আমার কাছে দোয়া করছেন। আমার নিজেকে একটু ধিক্কার দিলেন, আমি দুনিয়ার জন্য বের হয়েছি আর রাসূল দেখে আল্লাহর জন্য বের হয়েছি। তারপরে রাসূল বেরিয়েছেন দোয়ার জন্য, মানে ইবাদত বন্দেগীর জন্য, আর আমি দুনিয়ার জন্য আমার হক না দিয়ে রাসূল গেল কই? আমি আমার হকের জন্য, আমি দুনিয়ার জন্য তার কাছে চলে গেছি। রাসূল ফিরে আসতেছিলেন, আয়েশা যখন দেখলেন রাসূল ফিরে আসেন তখন উনিও ফেরা শুরু করলেন। রাসূল আমার একটা ছায়া দেখতে পেয়ে দৌড়তেন, আয়েশাও দৌড়তেন। এইভাবে করতে করতে আয়েশা এসে শুয়ে পড়েছে। এখন মেয়ে মহিলা মানুষ দৌড়ে এসে শুয়ে পড়েছে, কি পরিমাণ হাঁপানি শুরু হয়েছে, হাঁপাচ্ছে। তো আয়েশা রাসূল জিজ্ঞেস করলেন কি আসে এটা আবার কি, শোয়া মানুষ হাঁপায় নাকি? তো আয়েশা বলছেন যে ধরা খেয়ে যাচ্ছেন, তো বলছেন না এটা কিছু না, এটা কিছু না। তো দলিল প্রমাণ তো ওখানে দিচ্ছে, হাঁপানো তো শরীরে তো কিছু না বলে তো হবে না। তো আল্লাহ রাসূল বললেন যে দেখো তুমি যদি না বলো তাহলে সব জিনিস জানেন উনি কিন্তু বলে দিবেন না। তখন উনি বলে দিলেন যে বিষয়টা এই, আমি ভেবেছিলাম এই বিষয়, তো আমি দেখি যে আপনি বন্দী করছেন। তো তখন একটা হাদিসে বলা হচ্ছে যে এই শবে বরাতের রাত্রি যখন আসে তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, অনেক মানুষকে ক্ষমা করেন। এরকম বড় ধরনের একটা ফজিলতের হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসটাও আপনার জয়ীফ জিদ্দান, মারাত্মক দুর্বল, এবং মুহাদ্দিসিনরা আমরা বলছেন এর ভিতরে অজ্ঞাত রাবীর সমাহার হয়েছে। রাবীদের যদি পরিচয় না জানা যায় সেই হাদিস আহলুস সুন্নাহ ওয়াল জামাত গ্রহণ করে না। এই লোকটা কে বলে কথা, রাসূল একটা হাদিস বলবে সেই লোকটার পরিচিতি জানা যাবে না, ও কে, ওর বাবার নাম কি, দাদার নাম কি, কোন এলাকায় বসবাস করে, ওর চারিত্রিক গুণাবলী কি, মেধার
যদি মুহাদ্দিস کرام না জানতে পারেন ওর বর্ণনা গ্রহণ করা হয় না। এটা শিয়ারা গ্রহণ করে। শিয়াদের সর্বোচ্চ শক্তিশালী সূত্র হলো যে রাবির ভিতরে নাম পাওয়া যায় না, ওই সনদটা হলো সবচেয়ে শক্তিশালী সনদ। তারপরে তাদের কথা নাম থাকলেই মুশকিল। এই জন্য আমাকে অমুক হাদিস বলেছেন, এরকম যদি অস্পষ্ট হাদিস হয় এটা ওদের কাছে খুব শক্তিশালী হাদিস। এমনকি তাদের হাদিসের কিতাবে একটা সূত্র উল্লেখ করা হয়েছে, হাদাতানি হিমার আন আবিহি আন জাদ্দিহি। আমাকে একটা হাদিস বলেছেন গাধা, সে তার বাপ হতে, সে তার দাদা হতে। গাধা মানে আসলে পশু গাধা আছে, মানুষকে তো আমরা গাধা বলি, ওই গাধা বুঝাইনি। যে গাধা আমরা পশুকে গাধা বলি, হাদিসের বর্ণনাকারী হচ্ছে গাধা, সে তার বাপ তার দাদা থেকে বর্ণনা করেছে। এই সূত্রটা শিয়াদের নিকটে একদম উৎকৃষ্ট মানের সনদ, উৎকৃষ্ট মানের সূত্র। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মুহাদ্দিস کرامের নিকটে বর্ণনাকারীর নাম উল্লেখ করার পর যদি পরিচয় না জানা যায় এটা গ্রহণ করবেন না। এই অস্পষ্ট লোক কে কোথেকে এসে রাসূলের নামে একটা কথা বলবে, আমরা মেনে নিব এমন ভাবে, এটা হতে পারে না। সাধারণত আমরা দুনিয়ার ফজিলতের জন্য আমরা কোনো কথা শুনলে সেটা যাচাই করার চেষ্টা করি। আমি যদি কেউ আপনাকে বলে যে প্রধানমন্ত্রী তো আপনাকে খুঁজতেছে, তাই নাকি, তার আপনি হুন্ডা নিয়ে দৌড় দিলেন, আপনি প্রধানমন্ত্রীর দিকে দৌড় রাখছেন, না খবরটা যাচাই করবে, এই সংবাদটা দিল মানে ও কার থেকে শুনলো। এই সূত্রটা ধারাবাহিকতা যাচাই বাছাই করার পরেই আপনি সিদ্ধান্ত নেবেন যে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যাবে না যাবে না। কিন্তু বলা মাত্রই দৌড় দিবেন কেন? আপনি 1 লাখ টাকা দেওয়ার জন্য খুঁজতেছে, দৌড় দিলেন না কেন? ফজিলতের হাদিস তো এটাও, এটা দুনিয়ার ফজিলত। 1 লাখ টাকা প্রধানমন্ত্রী দেওয়ার জন্য আপনি খুঁজতেছেন, কেন আপনি দৌড় দিলেন না? আর আখিরাতে শুনলেন যে 1 লাখ টাকা পাওয়া যায়, আর দৌড় মারছে সাথে পাঠিয়ে দেবে, খোঁজাখুঁজি করার দরকার নেই, না তা হবে না, খোঁজাখুঁজি করে আমল করতে হবে। সুতরাং এই আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসটা এটা আপনার জিদ্দার হাদিস, এই হাদিসের উপর আমল করা যাবে না। এই আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই হাদিসটি সহিহ মুসলিমও আমরা পাবেন, কিন্তু সহিহ মুসলিমে শবে বরাতের কথা উল্লেখ নাই। কথাটা মতে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা প্রায় ঠিক আছে, তিনি রাত্রিবেলা কবর জিয়ারত করতে গেলেন, সেখানে এই শবে বরাতের রাতটি এই কথাটি উল্লেখ নাই। ওই হাদিসটি আবার সহিহ হাদিস, সেখানে কবর জিয়ারতের কথাটা এসেছে, আর কবর জিয়ারত যে কোনো সময় আপনি করতে পারেন। সুতরাং ওই যে হাদিসে আয়েশার বরাত দিয়ে বলা হয়, তখন আমরা তখন অনেক সময় বলি হ্যাঁ আয়েশা বলছে হাদিস, রাসূলের স্ত্রী, এটা আবার মিথ্যা হয় নাকি, বলে সত্যি শক্ত হয়ে গেল। আমরা বলি হ্যাঁ আয়েশা বলেছেন, আয়েশা থেকে কে শুনেছেন, তার থেকে কে শুনেছেন, এই বর্ণনাকারীরা যদি যথাযথ না হয় আয়েশার নামে কথা বললেই তা বাজারে ছাড়া যাবে, এটা যাচাই বাছাই করে বাজারে ছাড়তে হবে। সুতরাং শবে বরাতের এই কেন্দ্র করে যে ইবাদত বন্দেগী, সালাত পড়া এবং সওম পালন করা, এগুলো সবই জাল এবং সহিহ হাদিস, এর উপরে আমল করা যাবে না। এবং যে সালাত আদায় করা হয় সেটার নাম হচ্ছে সালাতুল রাগাইব, সালাতুল আজমিও মনে হয় বলে, 1000 রাকাত সালাত। এটা পড়ার পদ্ধতিও বলা হয়েছে, 100 রাকাত পড়তে হবে। 100 রাকাত, প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার করে সূরা ইখলাস পড়বে, অথবা আর অপশনও আছে, ওটা যদি না হয় তার একটা অথবা যে অপশন বলা হয়েছে শুধু, অথবা 10 রাকাত পড়বে, প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 100 বার সূরা ইখলাস পড়বে। এখন সালাত শুরু করে দিও, একটা তাসবিহ দাও হাতে রাখা লাগবে। আর সূরা ইখলাসে কতবার হলে 100 বার হলে এটা বুঝবেন কেমন? তো তাসবিহ দাও একটা রাখা লাগবে, এখন পড়বে না, তাসবিহ টিপতে থাকবে, সালাত এখন তাসবিহ নিয়ে শুরু করতে হবে। এই যে পদ্ধতিগুলো বলা হচ্ছে, এই ইবাদতটা চালু হয়েছে কখন? 448 হিজরিতে, 448 হিজরি মানে 450 ধরা যায়, 450 হিজরিতে নাবলুস নামে এক এলাকার এক ব্যক্তি, সুললিত কণ্ঠস্বর, কোরআনের খুব সুন্দর পাঠক, তিনি শবে বরাতের রাত্রিতে এই ফিলিস্তিনের মসজিদ বাইতুল আকসা, মসজিদে আকসা, সেখানে এসে রাত্রিবেলা একা সালাত শুরু করে দিয়েছে। তো কণ্ঠটা খুব সুন্দর, ভালো লাগছিল। একজন প্রতীক তাদের যেতেই কণ্ঠটা ভালো লেগেছে, ওযু করে উনি দাঁড়িয়ে গেছে, যাকে ভালো লেগেছে তেলাওয়াতটা আমি একটু শরীর হয়ে যায়। ওনার দেখা দেখি এরকম 3-4 করতে করতে জামাত, বেশ বড় একটা জামাত সেদিন হয়ে গেল, একটা বড় একটা দল ওই দিন ওনার সাথে সালাত আদায় করলেন, সবাই তৃপ্তি হলো, কণ্ঠটা শুনলো, তৃপ্তি পেয়েছে। এই বছর চলে গেলেন, পরবর্তী বছর আবার ওই দিনে এসে আবার ওই এরকম ইবাদত বন্দেগী শুরু করলেন।
এগুলো দেখা দেখি করতে করতে প্রতিটি ঘরে ঘরে বাড়ি বাড়ি মসজিদে এই ইবাদতটা চালু হয়ে গেল, যেটার অস্তিত্ব হচ্ছে আমরা 450 বছর পরে আল্লাহ রাসূল ইন্তেকালের প্রায় 438 বছর পরে এই ইবাদতটি চালু হয়ে গেছে। এখন সেটাই সঠিক, আমরা যে বলি না এটা ঠিক না, আমরাই এখন ঠিক। মানে যে একটা কথা বলে না, একটা মিথ্যা কথা যদি 1000বার বলা যায় ওটি সত্যি পরিণত হয়ে যায়। আর আমাদের তো উপসার মাধ্যম দুর্বল, সবই আমরা দুর্বল পয়েন্টে আছি, যার কারণে এই সহি কথাগুলো বললেই আমরাই যেন অজানা অপরিচিত মানুষে পরিণত হয়ে যায় আর তারাই পরিচিত মানুষে পরিণত হয়ে যায়। সুতরাং সার কথা হচ্ছে এই শবে বরাতকে কেন্দ্র করে কোন রকমের ইবাদত বন্দেগীর কথা কোরআনে মুসলিম হাদিসে বর্ণিত হয়নি। তবে শেখ আলবানী রাহিমাহুল্লাহ এবং তহফাতুল আহওয়াজের লেখক শেখ আব্দুর রহমান মুবারকপুরি শবে বরাতের ফজিলতের ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে, অনেকগুলো হাদিস ফজিলতের ক্ষেত্রে এসেছে। করণীয় কিছু আসেনি, কিন্তু ফজিলতের কথাটা এসেছে। সে হাদিস আমি শুরুতে পাঠ করেছি, এই হাদিসগুলোকে অধিকাংশ উলামাগণই জয়ী বলেছেন। শেখ আলবানী এই কথা স্বীকার করছেন, যাআফাহাল আকবারুন, অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম এই শবে বরাতের ফজিলত সাব্যস্ত করতে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেগুলোকে জয়ী মানে দুর্বল সাব্যস্ত করেছে। তবে শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই দুর্বল হাদিসগুলোর অনেকগুলো সূত্র একত্রিত করে তিনি বলছেন যে এই হাদিসগুলো একটু সবল হয়, এবং তিনি ইবনে মাজাতে সহিহ ইবনে মাজাহ ওখানে বলেছেন হাসান পর্যায়ের হাদিস, আর সিলসিলা সহিহার ভিতরে তিনি হাদিসটাকে সহিহ বলেছেন, যে হাদিসটি সহিহ। তো এই হাদিসে কি উল্লেখ আছে, হাদিসটা আমি শুরুতে পাঠ করেছিলাম। হাদিসটি বলা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতি নিসফি শাবান, নিশ্চয় আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে উঁকি মারেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, অথবা তিনি সকল সৃষ্টিকে maaf করে দেন। ইল্লা লিল মুশরিকিন, মুশরিক বাদ। এখন মুশরিকের ভিতরে কে কে ঢুকলো? ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক সব এর ভিতরে ঢুকে গেছে। প্রথমে মনে হচ্ছে সবই maaf হয়ে গেল, তার তো মানে ওরা জাহান্নামে maaf হয়ে গেছে না। শব্দ বলা হচ্ছে মুশরিক বাদে, আর এটা হলো অমুসলিম যারা তারা maaf, আর মুশাহিদ যারা যাদের হৃদয়ে শত্রু ভাবাপন্ন মন, যারা হিংসুটে মুসলমানদের প্রতি যারা হিংসা বিদ্বেষ ছড়ায়, এই শ্রেণীর লোকগুলো বাদে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এই যে maaf করার একটা ঘটনা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে অনেক মানুষকে তিনি maaf করে দেন, এই ফজিলতটুকু সাব্যস্ত হয়। কিন্তু করণীয় কিছু নেই। যেমন ধরুন আমাদের বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা জেলখানা থেকে আপনার বন্দী মুক্তির একটা উপলক্ষ থাকে। হয়তো প্রধানমন্ত্রীর আজকে বাবার জন্মদিবস, যদিও শরীর দৃষ্টিতে আমি বলছি না, আমি রাষ্ট্রীয় ভাষায় বা বর্তমান পরিবর্তে হিসেবে বলছি। অনেক সময় কোনো দেশের প্রধানমন্ত্রী তিনি তার বাবার জন্মদিবস অথবা কোনো একটা আনন্দ দিবসকে উপলক্ষ করে বন্দী মুক্তি করে দেন। এরকম অনেক দেশে এরকম ঘটনা আছে। আসলে এখানে প্রচেষ্টা চালিয়ে এগুলো লাভ হবে না। কেউ ওনার যে কটা মন চাইবে 100টা বন্দী তুমি ওরা মুক্ত করে দাও, ওই 100টা বন্দীকে মুক্ত করে দিতে হবে। তো কোনো প্রচেষ্টা চালাইলে কাজ হবে না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন এই সারা বছর ইবাদত বন্দেগী করে যে একটা রেজাল্ট বা সামারি পেয়ে যাবেন, সারাংশ অংশ পেয়ে যাবেন, এই সারাংশতে কে ক্ষমা পায় আর না পায় ওই সিরিয়ালের ভিতরে অলরেডি আমি আপনি হয়তো ঢুকে যেতে পারি। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দিবেন। এইটুকু শুধু ফজিলত হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয় এই শবে বরাতের রাত্রিতে। কিন্তু আমরা আবারও বলছি করণীয় আপনার কিছুই প্রমাণিত হয় না। যেমন লাইলাতুল কদরের রাত্রি, এটা একটা মহিমান্বিত রাত্রি, রমাদান মাসের যে উত্তম বলা হয়েছে, কিন্তু করণীয় কি? আমরা বলি যেটুকু হাদিসে বর্ণিত হয়েছে ওইটুকুই করবেন, বেশি কিছু করতে যাবেন না। জুমার দিন বড় একটা ফজিলতের দিন, কিন্তু যা মন যাবে তাই করে বসবেন না, আমরা বলি না তা করবেন না। এখানে ফজিলত আছে, আল্লাহ রাসূল করণীয় কিছু বলে দিয়েছেন। জুমার দিন এবং রাতে বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করবেন, এটা হাদিসে পাওয়া যায়। আর আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের ভিতরে দোয়া কবুলের একটা সুযোগ বলা হয়েছে। সুতরাং এই দুটো কাজ আপনি জুমার দিনে করবেন, এছাড়া অন্য কোনো কিছু আপনি করতে পারেন না। এই হচ্ছে মোটামুটি শবে বরাতকে কেন্দ্র করে যে ইবাদত বন্দেগী আমাদের দেশে চলে তার একটি সংক্ষিপ্ত বিবরণ। শবে বরাতকে কেন্দ্র করে যে এখন আরো যেগুলো কাজ সাধারণ জনগণ করছে, এই যে আতশবাজি, পটকা ফুটানো, এগুলো সম্পূর্ণ হাদিসে নিষিদ্ধ এবং হারাম।
এই মসজিদে যে যুবক ভাইরা আছেন তাদেরকে বিশেষ করে লক্ষ্য করছে, এই কাজগুলো বেশিরভাগই যুবকরা করে, অল্প বয়সে যারা তারাই করছে। তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছে এবং তাদের যারা বন্ধু মহল আছেন তাদের মধ্যে এই হাদিসগুলো তারা পৌঁছিয়ে দেয়। এটা সম্পূর্ণ হারাম। এটা শরীয়তে এটাকে অপচয় বলে না, অপচয় হয় হালালে। খেয়াল করে দেখুন, অপচয় হয় হালালে। কিভাবে? আপনার খাবার 2 জনের, আপনি 10 জনের খাবার পাকাইছেন, তাই এখানে অপচয় করেছেন। তাকে 2 জনের 10 জনের কেন পাকালেন? তাহলে হালালে বেশি করে ফেললে ওটাকে অপচয় বলে। আর যার যে পটকা ফুটানো এটা কোনো ক্রমেই জায়েজ নয়। সুতরাং এখানে একটা পটকা ফুটানো মানে আপনি হারাম কাজ করলেন, হারাম কাজে পয়সা আপনি খরচ করলেন। মানুষ এই হারাম কাজগুলো পয়সা ব্যয় করে, ঘুম নষ্ট করে কিভাবে সারা রাত থেকে পটকাগুলো মানুষ দিন রাত ফুটাচ্ছে এবং এখানে সাধারণ মানুষকে আতঙ্কিত করছে। হঠাৎ করে একটা ফুটে উঠলো, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই লাভ করে উঠছে, আবার কিছুক্ষণ মনে হয় বোমা আসলে একটা পটকা করছে। এই যে মানুষকে আতঙ্ক করা, এটা হাদিসে সম্পূর্ণ নিষিদ্ধ। সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক যুদ্ধে গিয়েছিলেন, সাহাবারাও সেখানে ছিলেন। একজন সাহাবা ঘুমিয়ে পড়েছে, তো তার পাশে একটা রশি ছিল। আর আমাদের মাথায় দুষ্ট মনে একটা ভাব থাকে না, কাউকে একটু বিব্রতকর পরিস্থিতি করার চেষ্টা করি, হয়তো এখানে সুরসুরি দেয়, নাকি একটা কিছু ঢুকায়, লাভ করে ওঠে, কি হলো, এই যে একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে, এইটা কেউ অন্যায় শরীর সমর্থন করে। এই লোকটা ঘুমিয়ে আছে আর সাহাবী একটু রসিকতার জন্য ওনার রশিটা টান দিয়েছে, দিয়ে গোপন করে ফেলে দিয়েছে। লোকটা উঠে পরিশ্রম করে রাখে, ওই যে গেল কোথায়, পেরেশানের মতো অবস্থা হয়ে গেছে। আল্লাহ রাসূল তখন বুঝতে পারলেন আর এই কাজটা করেছে। আল্লাহ রাসূল বললেন, লা ইয়াহিল্লু লিল মুসলিমি আন ইউরাবিআ মুসলিমান। কোন মুসলিমের জন্য এটা হালাল নয়, বৈধ নয়, যারা একজন মুসলমানকে অযথা টেনশনের ভিতরে, পেরেশানের ভিতরে ফেলে দিবে, এটা মুসলমানের জন্য জায়েজ না। অনেক সময় এটা আমরা করি, হয়তো একটা ব্যাংকে খাতা নিয়ে বসে আছেন, পিছনে পরিচিত মানুষ পিছনে টানার চেষ্টা করে, কিন্তু পরে গেল কোথায়। এই যে সামান্য সময় 2 মিনিট 5টা মিনিট ওনার একটা পেরেশানে ফেলে দিলেন, শরীরে এটাও নিষেধ করে দিয়েছে। এটা করবেন কেন? আপনি এই লোকটাকে অযথা একটা হাসপাতাল করলেন, এটাও সেটা নিষেধ করেছে। তো পটকা পদ্ধতিতে পুরোটাই এই কাজগুলো হয়ে থাকে। আর হালুয়া রুটি দোকানে গেলে অফার, আমাদের পর্যন্ত অফার দিয়ে দিচ্ছে, হুজুর সরবরাহের আইটেম সব আছে, যা লাগে নিয়ে যাবে। এখন আমি বললাম যে আমরা তো সরবরাহ করি না, কেন কেন সেই অবাক, হুজুর সরবরাহ করে না, এরপরে দিতে যাবে, যেন তার বছরভূমিটা এরকম। তাই আমি তাকে তারপরে বোঝানোর চেষ্টা করলাম, এই যে হালুয়া রুটি, এটা মানুষ তো আগের মতো জাল দই করে একটু ঠেলাঠেলা দিয়ে পার করলাম, হালুয়া রুটির তো অস্তিত্ব জাল দই কেউ, এইটা কেমনে বলবে? এটার অস্তিত্ব জাল দই কেউ। সুতরাং এটা সম্পূর্ণ সামাজিক ইশতিয়ার কালচার, এবার এটা করছে। এখন আপনি আমি পড়ে গিয়েছি অনেক সময় বিপদে, আমাদের বয়স্ক ভাইরা বলছে আমরা তো করি না, কিন্তু আমার প্রতিবেশী আবার রুটি পাকায়, আমাদের মনে হয় গরিব মানুষ পাকায় নাই, কিছুদিন রান্না বাজার করতে, আবার আপনার বাড়িতে রুটিটা নিয়ে আসে। এখন কি করবে? এখন মানুষ না নিলেও বিপদ। তাহলে যে বলি ভদ্রতা ভাবে বোঝানো, তাকে চেষ্টা করুন যে কোরআন হাদিসে নেই, যদি থাকে দলিলটা শহর রুটি যে করে নিয়ে আসে সব করে তখন নিয়ে বলি, এটা কোনো দলিল অস্তিত্ব নেই। তো মার্জিত ভাবে যতটুকু ফেরানো সম্ভব ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন, এই খেলাধুলার ভিতরে না ঢুকে, ঘরের ভিতরে না ঢুকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবং এখানে শরীয়তকে উপলক্ষ করে আরো কিছু কাজ আছে, সেটা হলো কবরকে সজ্জিত করা। আজিমপুরে গিয়ে দেখবেন সুব্রহ্মমাঠ ব্যবসা চলছে, সেখানে কবরস্থানগুলো সুন্দর করে আলোকসজ্জা করা হয়েছে। যেখানে আলোর দরকার সেখানে আলো নাই, মরা মানুষের কবরের ভিতরে কি অবস্থা সেখানে খবর নাই, কিন্তু উপরে আলোকসজ্জা দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে। মনে করছে যে দিবসে মনের অরসে জ্বালায় মোমের বাতি, আসু গৃহে তার দেখিবে না নিশীথের প্রতি বাকি। সেখানে আলোকসজ্জা করা হয়েছে। এই আলোকসজ্জা, কবরস্থানে আলোকসজ্জা করা হাদিসে নিষেধ। আল্লাহ রাসূল বলেছেন, লা তুতবাউল জানাযাতু বিসাউতি ওয়ালা বিনারি। এই কবর জানাজার আশপাশ দিয়া কোনো ক্রন্দনকারী মহিলাও যেতে পারবে না, আর আগুন নিয়েও সেখানে দেওয়া যাবে না। সেখানে আলোকসজ্জা করা হাদিসে নিষেধ, সেখানে করা হয়। এরপরে কি ইবাদত এখন ব্যবসায় পরিণত হয়ে গিয়েছে। আজিমপুর কবরস্থানে হুমরা চুমরা কিছু বসে আছে, দোয়া করে দিবে আপনার বাবার জন্য, ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। এখন দোয়া এটা আবার কেনা বেচা হয়, 500 টাকার দোয়া না 1000 টাকার দোয়া, 100 টাকার দোয়া। এখন যেরকম টাকা দিবেন দোয়ার মান ওই রকম। তাহলে আমি যেটা বলি যে ইবাদতের নামে এখন দোয়া এখন
ব্যবসায় পরিণত হয়ে গেল। এই দোয়া এর অনুপরিমাণও আপনার জন্য লাগবে না। দোয়া হতে হবে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে আসতে হবে। এমনি মুখ দিয়ে বললাম আপনি খুশিতে লাভ করে উঠলেন 2 হাত, কোনো লাভ হবে না। এখন কিন্তু দোয়াও মানুষের কাছে মানে জবরদস্তি করে দোয়া বের করে নেওয়া হচ্ছে। দোয়া করবেন না, খবর আছে, হুমকি ধমকিও দিয়ে দেয় মাঝে মাঝে। এমনও কিছুদিন আগে একটা ঘটনা, একটা চিঠি দিয়ে গেলেন, আর এটাকে কি বলবো, মার্জিত ধমক দিলেন। মার্জিত ধমক বোঝেন তো, হাসি মুখে দাঁড়িয়ে আছে লোকগুলো। একটা চিঠি দিয়ে গিয়ে বললেন হুজুর একটু ঘোষণা দিবেন। ঘোষণাটা একটা রাজনৈতিক বিষয়, যেটা আমরা সাধারণত আমাদের মসজিদে আমরা বলি না। কে কোথায় নির্বাচনের সভাপতি হলেন, কে কোথায় সেক্রেটারি হলেন, এগুলো ঘোষণা কি আমরা এখানে দিতে থাকবো নাকি মসজিদকে? আমরাই বলি যে মসজিদে রাজনীতি করা যাবে না, আবার আপনি একটা রাজনীতির সদস্য হবেন, ওইটা আবার চিঠি এখানে ঘোষণা দিতে পারেন কেন? যা হোক, দেওয়ার পরে আমার বলছে হুজুর এই ঘোষণাটা দিবেনই, কিন্তু আমার আবার কিছু প্রতিনিধিও থাকবে তো, মার্জিত ধমক। মানে আমি যদি ঘোষণা না দেই আমার কিন্তু সমস্যা হতে পারে, কারণ আমাদের প্রতিনিধি থাকবে। ঘোষণা হইলো কিনা এটা দেখার জন্য প্রতিনিধিও এখানে মসজিদে থাকবে। এটা আমরা বলি যে হুজুরকে দিয়া সহজ না হলেও বাগানগুলো প্রেসার দিয়ে হুজুর কাছে দোয়া নেওয়ার চেষ্টা চলছে। নাস্তিক নিয়ে এসে হুজুর জানাজা করিয়ে দেন, আর হুজুর তো চাকরি ভয় দেখাই হয়ে গেছে। নাস্তিক তান পড়েন কি, আর হুজুর যদি আরবি দেয়া মনের ভিতরে কি কইল, আপনি তো খুব খুশি হইলেন। হুজুর যদি এখন আল্লাহ মাগফিরলি হাইয়ানা মাইয়াতিনা এইটা না বলে যদি আল্লাহুম্মা লা'আনহু লা'নান কাবীরা, আল্লাহ আমি তো টাকা দিয়ে বলে দাঁড়াইছি, আপনি তো বুঝতে গেছেন। যেই রকম শান্তি দেওয়া দরকার হইল বলি দিয়ে, আমি তো মনে করি আপনি ভালোই করছেন একদিন যে হুজুরের সামনে দিয়ে, তো তার সাথে তো বদ্ধ করে দিবে। তো সুতরাং দোয়া জোর করে নেওয়ার জিনিস নয়, টাকা দিয়েও দোয়া নেওয়া যায় না, এটা অন্তরের জিনিস। অন্তর দিয়ে মানুষ যদি দোয়া করে তাহলে আল্লাহর কাছে কবুল হতে পারে। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে বাঁচার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بأمر بدأ بنفسه فقال في محكم تنزيله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অনেক ভাই দোয়া চেয়েছেন, অসুস্থ আছেন আত্মীয় স্বজন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সহ আত্মীয় স্বজন সহ যারা আমরা অসুস্থ আছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ করে দেন। সেই টাকা যেন ওষুধের পিছনে না ব্যয় করে আমরা দিনই কাজে ব্যয় করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটি ঘোষণা আমাদের জন্য, আমরা জানি মাদ্রাসা দারুস সুন্নাহ এবং মসজিদ বাইতুল হকের উদ্যোগে প্রতি বছর রমাদান মাসে ইফতার প্রকল্প ব্যবস্থা করা হয়, বাস্তবায়নের ব্যবস্থা করা হয়। এবার ইনশাআল্লাহ সেই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে ইনশাআল্লাহ। তো দৈনিক যে ইফতার, তার জন্য সবকিছু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ইফতার টাইমের সংখ্যা দিন দিন বাড়ার কারণে এবছর 5,000 করে নির্ধারণ করা হয়েছে। দৈনিক যে ইফতার সেটা 5,000। আর যারা ফিদিয়া দিবে, হয়তো কেউ অসুস্থ আছেন, শ্রম পালন করতে পারছেন না, বিকল্প হিসেবে ফিদিয়া দিতে হয়। এই ফিদিয়া যারা দিবেন, অথবা মাদ্রাসার এই সময় বোর্ডিং এর কাজ বন্ধ থাকে, মাদ্রাসার বোর্ডিং বন্ধ থাকে, আপনি যদি মনে করেন যে একটা ছাত্রকে আমি সারা বছর তো 11 মাস তো দাঁড়িয়ে রাখতে পারিনি, 1 মাস আমি তাদের খাবার ব্যবস্থা করে দিব, এটাও আমরা আপনাদের হয়ে কাজটা করার চেষ্টা করি। এটার জন্য 1 মাসে সেহরি এবং ইফতার সহ মানে সে খাবে একটা ছেড়ে, হ্যাঁ, তার জন্য আপনার 3,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আমার বিষয়টা পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে। অনেকে গতবার ঘোষণা দিয়েছে, আমরা বুঝতে পারিনি। আমি আবার বলছি, দৈনিক যে ইফতার করানো হয়, শুধু ইফতার এই মুড়ি যে থাকে এখানে আপনার 5,000 করে। আর 1 মাস ব্যাপী যে ছাত্রকে খাওয়ানো যদি নফল হিসাবে আবেদন করতে পারেন, সেটার জন্য 3,000 করে। এটা আমার কাছে লিস্টে আছে। সালাতের পরে যারা নাম লেখাতে চান আপনারা ইনশাআল্লাহ লেখাবেন। আল্লাহ আমাদেরকে সৎ কাজে অংশগ্রহণ করতে তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাইকুম।